পাকের খাঁটি বান্দা কারা, এই বিষয়ে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। সেই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা আজকে কয়েকটা বৈশিষ্ট্যের উপরে আলোচনা করতে যাচ্ছি। নম্বর 1, রহমানের বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা এই পৃথিবীতে, মহাবিশ্বে, আসমানের নিচে, জমিনের উপরে তারা নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। রহমানের বান্দা 1 নম্বর গুণ, ভদ্রভাবে, নম্রভাবে চলাফেরা করবে। অহংকার করে চলাফেরা করবে না। দাম্ভিক সহকারে চলাফেরা করবে না। একেবারে সাদা সিধা অনাড়ম্বর জীবন যাপন করবে। যারা রহমানের বান্দা তারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেছেন তারাই তো রহমানের বান্দা, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, অহংকার করে চলাফেরা করে না, ভদ্রভাবে চলাফেরা করে, মস্তানি করে চলাফেরা করে না। একেবারে নম্র ভদ্রতার সহিত চলাফেরা করে মুমিন বান্দারা, রহমানের বান্দারা। অহংকার তাদের কাছে থাকে না। আর যারা দাম্ভিকভাবে চলাফেরা করে, অহংকার করে চলাফেরা করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তোমরা পৃথিবীতে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছেন তুমি তো জমিন বিদীর্ণ করতে পারবা না। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, উচ্চতায় পর্বতমালা সমান পৌঁছতে পারবে না। সুতরাং কিভাবে অহংকার করবা? অহংকার করে চলাফেরা করবা। আমাদের সমাজে, রাষ্ট্রে অনেক মানুষ আছে ক্ষমতার পাওয়ার দেখায়, টাকা পয়সার অহংকার দেখায়, গাড়ি বাড়ির অহংকার দেখায়, বংশের অহংকার দেখায়। অথচ অহংকার পতনের, অহংকার শয়তানের কাজ, অহংকার ইবলীসের কাজ। এই পৃথিবীতে সর্বপ্রথম অহংকার করেছিল ইবলীস। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তাদেরকে বললেন, ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছিল, কিন্তু ইবলীস সিজদা করে নাই। ইল্লা ইবলীস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলীস অহংকার করেছে, ইনকার করেছে। ইবলীস নিজেকে নিজে বড় মনে করেছিল। আল্লাহকে যুক্তি দিয়েছিল, যুক্তি দেখিয়েছিল, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন দিয়ে, আগুনের কাজ হচ্ছে উপরে যাওয়া, নিচে কেন যাবে? আদম নবী তো মাটির তৈরি, আর আমি তো আগুনের তৈরি। আগুনের কাজ সবসময় উপরে থাকবে, উপরে থাকবে, চলবে উপরে।
আদম তো মাটির মানুষ, মাটিকে কেন আমি চিন্তা করব? এটাই হলো ইবলীসের অহংকার। ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার আসলে ইনকার করলো, সে কাফির হয়ে গেছে। সুতরাং অহংকার অহংকার পরিহার করতে হবে আমাদেরকে। অহংকারকে নিজেকে বড় মনে করা, এটাই অহংকার। সহজ বাংলা কথা। আপনার টাকা আছে, টাকার পাওয়ার দেখেন মানুষকে, ক্ষমতা আছে, ক্ষমতার পাওয়ার দেখেন, বংশ বাড়ি, ছেলে সন্তান বেশি, এটার অহংকার দেখেন, এটার গৌরব দেখেন, এটাই অহংকার। ফিরআউন অহংকার করেছিল, আনা রাব্বুকুমুল আলা। ফিরআউন বলেছিল, আমি তো পৃথিবীর শ্রেষ্ঠ রব। নাউযুবিল্লাহ। যে বড় মঞ্চ তৈরি করে জনতার সামনে, বনী ইসরাইলের সামনে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়েছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় রব, আমার থেকে বড় খোদা পৃথিবীতে আর কেউ নেই। অহংকার দেখিয়েছিল ফিরআউন। এই বেয়াদব, এই জালেম, স্বৈরাচার, এই ফিরআউনকে আল্লাহ পাক লোহিত সাগরের মাঝে নিয়ে ধ্বংস করে দিয়েছিল। ইতিহাসটা আপনারা জানেন। শুধুমাত্র কিসের অহংকার দেখিয়েছিল? ক্ষমতা বাহাদুরি করেছিল, যার কারণে আল্লাহ সমুদ্রের মাঝে নিয়ে মারছে। পৃথিবীর কোন লিডার আল্লাহ ব্যবহার করেন নাই। পৃথিবীর কোন শক্তি, কামান, অস্ত্র, পাওয়ারফুল নেতা আশ্রয় নেন নাই সেই ফিরআউনকে মারার জন্য। আল্লাহ পাক সমুদ্রের মাঝে নিয়ে এই বেয়াদব, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীদের দুশমন, এই ফিরআউনকে লোহিত সাগরের পানির ভিতরে ডুবিয়ে মারছে। অহংকার করেছিল, ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল। সুতরাং রহমানের বান্দা যারা, তারা পৃথিবীতে চলে, পৃথিবীতে বিচরণ করে, সমাজের জীবনযাপন করে ভদ্র নম্রভাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলেছেন সূরা ফুরকানে 63 নম্বর আয়াতে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। হাওনা মানে হচ্ছে নম্রভাবে চলাফেরা করা। সুতরাং প্রতিটি আলোচনা পয়েন্টের মধ্যে শিক্ষা আছে। রহমানের বান্দার প্রথম বৈশিষ্ট্য, তারা সমাজের মধ্যে ভদ্রভাবে চলাফেরা করবে। উগ্র নয়, অহংকার দেখিয়ে নয়, ক্ষমতার দাপট দেখিয়ে নয়, একেবারে নম্র। ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেছেন রহমানের বান্দা তো তারা যারা পৃথিবীতে চলাফেরা করে ভদ্রভাবে, অহংকার করবে। হযরতে লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে অনেকগুলি উপদেশ দিয়েছেন। তার একটি উপদেশ হচ্ছে, হে বৎস, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তুমি মানুষকে অবজ্ঞা করিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে দাপট দেখিও না, অহংকার করিও না। অহংকার
দেখিয়ে চলাফেরা করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং পৃথিবীতে অহংকার করে চলাফেরা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। এই জন্য রহমানের বান্দা হতে চাইলে 1 নম্বর গুণ অর্জন করতে হবে, সেটাই হচ্ছে ভদ্রভাবে চলা, স্মার্ট, ভালো ব্যবহার দিয়ে মানুষের সাথে চলাফেরা করা, বসবাস করা সমাজে। আর যদি অহংকার আসে, আপনি টাকাওয়ালা, গাড়িওয়ালা, ভাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা মানুষ, যদি অহংকার এসে যায় কোনোদিন, আপনার জন্য বড় একটা ট্যাবলেট হচ্ছে একবার কবরস্থানে গিয়ে ঘুরে আসবা। বেশি অহংকার আসলে কবরস্থানের পাশে গিয়ে ঘুরে আসবা। আর চিন্তা করবা, আমার অনেক আত্মীয় স্বজন, আমার মতো বড় বড় নেতারা এখানে শুয়ে আছেন, আমার বাপ দাদারা বড় ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন, বড় ঠেকা বসাওয়ালা ছিলেন, আজ তারা মাটির নিচে, তারা মাটির সাথে মিশে গেছে, হাড্ডিও খুঁজতে পাওয়া যাবে না। তারা অহংকার আসলে, এখানে কবরস্থান আছে, এখানে আছে, ওখানে আছে, কবরস্থানে গিয়ে ঘুরে আসবা, একেবারে অহংকার দোলাই দূষিত হয়ে যাবে। এটি হচ্ছে অহংকার দূর করার বড় একটা ট্যাবলেট, ওষুধ। সুতরাং মুমিন বান্দার অনেকগুলি বৈশিষ্ট্য আছে। প্রথমে বলেছিলাম, কোরআনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আল্লাহ পাক মুমিন, মুনাফিক, কাফিরদের পরিচয় দিয়েছেন, আবার তাদের বৈশিষ্ট্য কথা বলেছেন। তার মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরা ফুরকানে একেবারে শেষের আয়াতগুলিতে রহমানের বান্দার 12টি বৈশিষ্ট্য কথা আল্লাহ বলেছেন। তার 1 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, তারা পৃথিবীতে ভদ্রতাভাবে চলাফেরা করবে। অহংকার আল্লাহ পাকের ছাদর, হাদিসে কুদসিতে আছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আল কিবরিয়াউ রিদাই, কিবির মানে অহংকার, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলেছেন অহংকার আমার ছাদর, ওয়াল আজমাতু ইদারি, এবং শ্রেষ্ঠত্ব হচ্ছে আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাকতুহু ফিন্নার, এই 2টা জিনিস নিয়ে যারা টানাটানি করবে, অহংকার, শ্রেষ্ঠত্ব, 2টা জিনিস হচ্ছে আল্লাহর জন্য বাজেট। যারা অহংকার করবে আর টানাটানি করবে, আল্লাহ বলেছেন আমি তাদেরকে ফাযাকতুহু ফিন্নার, দুজকে ফেলাবো, নাউযুবিল্লাহ, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করব। সুতরাং অহংকার থেকে বাঁচতে হবে। আর রহমানের বান্দার 1 নম্বর গুণ, নম্র ভদ্রভাবে চলতে হবে, এই গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই গুণ অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। রহমান বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা বিতর্ক করতে চায় না, ঝগড়া করে না। তার রহমান বান্দার 2 নম্বর গুণ। যারা মুমিন, মুত্তাকি, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য, তারা তর্ক করবে না, ঝগড়া করবে না, কথার উপরে কথা ফিরে দেবে না, কথার উপরে কথা পাল্টা আক্রমণ তারা করবে না। আল্লাহ বলেছেন ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মুমিনদের সাথে, রহমানের বান্দাদের সাথে জাহেল, মূর্খ, অশিক্ষিত বর্বর যখন ঝগড়া করে, তখন রহমানের বান্দারা বলে
ঠিক আছে, সালাম দিয়ে এড়িয়ে চলে যায়। এই গুণ অর্জন করতে হবে, সবচেয়ে বড় একটা গুণ। কারো সাথে যদি ঝগড়া হয়, তর্ক হয়, যিনি রহমানের বান্দা সে তর্ক করবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, পাশ কাটিয়ে চলে যাবে, তার উপর ঝগড়া হচ্ছে না। তাকে বলে আল্লাহর খাস বান্দা, ইবাদুর রহমান, ক্বালু সালামা, আসসালামু আলাইকুম, মানে শান্তি কামনা করছি, আমি শান্তি চাই, আমি বিপর্যয় চাই না, অশান্তি চাই না ভাই, তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না, তুমি ঝগড়া করো, আমি চলে যাই। আপনি চলে গেলে তো আর ঝগড়া করতে পারবেন না, বিষয়টা আর বড় হবে না, সমাজে ফিতনা ছড়াবে না, পরিবার অশান্তি সৃষ্টি হবে না। তর্ক হলে একজনকে হার মানতে হবে, ঠিক আছে, তার মানে সে হেরে গেছে এমনটা নয়। আল্লাহ বলেছেন সে রহমানের বান্দা, আল্লাহর খাস বান্দা, মুত্তাকিন বান্দা। সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম, আসসালামু আলাইকুম, এটাই বলে চলে যাবেন, আর অশান্তি আসবে না। রহমান বান্দা 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত অতিবাহিত করে সিজদারত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়। তাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তো তারা যারা নিজের পালনকর্তার সামনে রাত অতিবাহিত করে। ইয়াবীতুনা মানে বাতা ইয়াবীতুনা, রাত অতিবাহিত করা, তারা রাত জাগে সিজদায় সিজদায় দিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আয়াতের তাফসীরে বলা হয়েছে নফল নামাজের মাধ্যমে রহমানের বান্দারা রাত কাটায়। আমরা কি করি? আমরা রাত কাটাই খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, নাচ গান দেখে, যাত্রা পাল্লাই, বিভিন্ন অনিসলামিক কাজে আমরা রাত জেগে থাকি, রাত অতিবাহিত করে থাকি। কিন্তু যারা রহমানের বান্দা তারা রাত জাগে সুজদান ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দাঁড়ানো অবস্থায়। তাহাজ্জুদের নামাজের কথা এসেছে। তাহাজ্জুদের নামাজ সাহাবীদের আমল, নবী রাসূলের আমল, ওলিয়া উলিয়াদের আমল। এই পৃথিবীতে তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ দাবি হতে পারে নাই, কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে নাই, কেউ এলম অর্জন করতে পারে নাই শেষ রাতে না উঠে। যারা দাবি হয়েছে বড় বড় ওলিয়া উলিয়া, তাদের দাবি হওয়ার পেছনে বড় একটা অবদান হচ্ছে শেষ রাতের চোখের পানি, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ বলেছেন নবীকে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, নাফিলাতান লাক, এটা আপনার জন্য নাফিলা, নফল, অতিরিক্ত। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হতে পারে আপনার রব আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং তাহাজ্জুদের নামাজ আমরা শেষ রাতে ওঠার চেষ্টা করব। শেষ রাতে ওঠার তো দূরের কথা, ফজরের নামাজ পর্যন্ত পড়ি না ঠিক মতো। মসজিদ খালি যায়, মসজিদে মানুষ থাকে না। এই শেষ জমানায় নফলের সাথে ফরজ, আপনি নফল না পড়েন ঠিক আছে, ফরজ যেন বাদ না যায়। ফরজ যখন ঠিক থাকবে আস্তে আস্তে ফরজের পাশাপাশি আপনার কাছে নফলের অভ্যাস এসে যাবে। যারা একেবারে ফরজ পড়েন না, ফরজের অভ্যাস করেন, যারা ফরজ পড়েন না তাদের জন্য আর নফলের কথাই আসে না। সুতরাং রহমানের বান্দা 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত অতিবাহিত করে সিজদা দিয়ে, তাহাজ্জুদের নামাজ দিয়ে।
খিয়াম দিয়ে আমরা এই গুণটা অর্জন করার জন্য চেষ্টা করব। 4 নম্বর, রহমান বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। ধারাবাহিক বর্ণনা, ভদ্রভাবে চলে, ঝগড়া করে না, তর্ক করে না, রাত জাগে, তাহাজ্জুদের নামাজে, ইবাদতের মাধ্যমে, এবং আল্লাহর কাছে পানা চায় জাহান্নামের আগুন থেকে। 4 নম্বর বৈশিষ্ট্য, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, যারা রহমানের বান্দা তারা আল্লাহকে বলে ইয়াকুলুনা রাব্বানা, হে আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও। রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের শাস্তিকে হটিয়ে দিন। আল্লাহর কাছে দোয়া করবেন, সব সময় জাহান্নামের আগুন থেকে পানা চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আগুন থেকে পানা চাওয়ার জন্য অনেকগুলি দোয়া শিখিয়ে দিয়েছেন। তার একটি শ্রেষ্ঠ দোয়া নামাজের পরে, নামাজের আগে করতে পারেন। দোয়া মাসুরার পরে শেষে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা, এ মেরা রব, হে আল্লাহ, আতিনা আমাকে দান করো। আতিনা মানে আমাকে দান করো, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, হাসানা কল্যাণ, ভরপুর কল্যাণ আমাকে দুনিয়াতে দান করো। হাসানার অনেক অর্থ আছে। হে আল্লাহ, দুনিয়াতে যত কল্যাণ আছে সব কল্যাণ তুমি আমাকে দান করো। ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া কিনা আযাবান নার, নামাজের পর সবসময় পড়বে, যে কোনো সময় পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এছাড়া আরেকটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী আমি আউযু বিকা তোমার কাছে পানা চাই, মিন আযাবি জাহান্নাম জাহান্নামের আযাব থেকে, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর এবং আপনার কাছে পানা চাই কবরের শাস্তি থেকে, ওয়া আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল, মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তোমার কাছে পানা চাচ্ছি দাজ্জালের ফিতনা থেকে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। আল্লাহ তোমার কাছে পানা চাচ্ছি জীবন মৃত্যুর ফিতনা থেকে। এই দোয়াগুলি শিখে দিবেন। এই দোয়াগুলি রাসূল সাল্লাল্লাহু পড়তে বলেছেন। যারা রহমানের বান্দা তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে বলে তারা আশ্রয় চায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। রহমানের বান্দার গুণগুলি অর্জন করার জন্য তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদি।